1.2.1 Impact of virtual reality in everyday life. Entertainment. People know virtual reality mostly through entertainment purpose. We experience 3D graphics which are based on virtual reality in almost all of the science fiction, fantasy, historical and mythological films, shows and games. Many virtual reality-based games have gained great popularity in recent times. Now, people can have a tour at farthest museum and historical places using a form of virtual reality named augmented reality. Augmented. AUGMENTED. Augmented reality. Augmented বলতে বর্ধিত বা enlarge করা. Augmented reality uses real-life environment elements to create an augmented virtual environment. Let me show you. Let me see a picture. Augmented reality. দেখা যাচ্ছে এই ছবিতে হার্ডওয়্যার, সফটওয়্যার এন্ড ইউজার ইন্টারাকশন এই তিনটাকে ইনপুট আউটপুট সোর্স হিসেবে অগমেন্টেড রিয়েলিটি রাখা হয়েছে। এখন হার্ডওয়্যার গুলো যেমন HMD কিছুক্ষণ আগে আমরা পড়লাম, হেড মাউন্টেড ডিসপ্লে, তারপরে ভেরিয়াস সেন্সরস এন্ড প্রসেসরস, এগুলো কি করছে? আউটপুট ডিভাইসেস হিসেবে কাজ করছে। সিমিলারলি মানুষ যে হাত পা নড়াচ্ছে, কথা বলতে কমান্ড দিচ্ছে, টাচ করছে, এগুলো আবার কি করছে? ইউজার ইন্টারাকশন বা কি বলবো যে ইনপুট সিগন্যাল হিসেবে কাজ করছে সফটওয়্যারের জন্য। এবং ওভারঅল কি হচ্ছে যে অগমেন্টেড রিয়েলিটিতে ইউজার ইন্টারাকশনের দ্বারা ভার্চুয়াল রিয়েলিটি কি হচ্ছে? ইনপুট সিগন্যাল গ্রহণ করছে হার্ডওয়্যার সফটওয়্যার গুলো, আবার সিমিলারলি হার্ডওয়্যার সফটওয়্যার গুলো আউটপুট সিগন্যাল দিচ্ছে, যেটা আমরা যা আমাদের দেখার কথা না, বর্ধিত আকারে আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে। এই এন্টারটেইনমেন্টের এই টপিকটা ভেরিয়াস টাইপ অফ 3D গ্রাফিক্স এর সাথে মুভি, শোজ, গেমস এর কথা বলেছে। ভার্চুয়াল রিয়েলিটি আসলে এন্টারটেইনমেন্টের জগতে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমার মনে হয় যে অভয়ারণ্য যেমন এখন তৈরি করা হয়েছে এনিম্যাল প্রোটেকশনের জন্য, তেমনি একটা সময় আসবে যখন অভয়ারণ্য বা জুটু কিছু থাকবে না। মানুষ রিয়েল লাইফ ফিলিং নেওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটির উপর ডিপেন্ডেন্ট হবে, এতে so that animals can live alone and we humans can also experience the thrill of seeing the predatory animals and likes. So mythological and historical প্লেসে ভ্রমণ করা, এগুলো বোধহয় আর ড্রিম থাকবে না, এগুলো এক সময় কি বলবো আর্টিফিশিয়ালি আমাদের কাছে রিয়েল বলে প্রকাশ করার একটা মাধ্যম থাকবে। ড্রাইভিং এন্ড ট্রেনিং, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট thing about virtual reality. Most realistic use of virtual reality is technology. Technology is done by pilots in the flight simulators. মানে ফ্লাইট সিমুলেটরস এর মাধ্যমে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নেওয়া ইত্যাদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়। সিমুলেটর হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ধরো যে একটা গাড়ির বা একটা প্লেনের প্রতিটা ডিভাইস গুলো এমন ভাবে সিমুলেট করা থাকবে যেখানে মানুষ আর্টিফিশিয়ালি প্লেন চালানোর প্রশিক্ষণ নিতে পারবে। They use flight simulators type softwares with appropriate hardware to get realistic feeling of flying aircrafts before getting an actual one. তাহলে ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যবহারের একটা রিয়েলিস্টিক ফিলিং অ্যাচিভ করার পর যদি অ্যাকচুয়াল ওয়ানে ওঠে তাহলে নানা রকম দুর্ঘটনা, যুদ্ধ প্রশিক্ষণ এগুলো অনেকাংশে ইজি হয়ে যাবে। মাইলস্টোন ট্র্যাজেডির পাইলট তৌকির বোধহয় নাম ছিল, তৌকিরের কথাই চিন্তা করো, যদি সে অ্যাডভান্সড ফ্লাইট সিমুলেটর ইউজ করছিল হতো, যদি এমন হতো যে
ফ্লাইটের ডিফেক্ট সহ ফ্লাইটটাকে সিমুলেট করে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব হবে, তাহলে হয়তো বা মাইলস্টোন ট্র্যাজেডিটা হতো না। ইন ফিউচার এরকম সোলো ফ্লাইট অপারেশন বা সোলো প্র্যাকটিসের সময় যদি রিয়েল লাইফ ফ্লাইটের জায়গায় সিমুলেটর ব্যবহার করা হয়, তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট এগুলো অনেক অংশে কমিয়ে আনা যাবে। আবার চিন্তা করা যায় যে ওয়ার টাইম যে এক্সপিরিয়েন্স, যে নার্ভটা একজন সৈনিক বা রিক্রুটস কে থাকতে হয়, সেটা তো এক্সপিরিয়েন্স না থাকলে সম্ভব না। So to gain wartime experience and likes, virtual reality can be a really practical solution. Before, with the technology of virtual reality, one can learn to drive trains, ships, and cars with accurate details and measures. Education and research. Computer generated modeling of real-life scenarios is called simulation. Education and training programs use virtual reality, simulators, and modeling technology to present complex topics in interactive and interesting manner, presenting research results, modeling, and presenting automatic structures or models of DNA or RNA is easily possible through technology of virtual reality. কোষ বিভাজন, সেল ডিভিশনের বিভিন্ন স্টেপ গুলো যদি ভার্চুয়াল রিয়েলিটি আমার মাধ্যমে আমাদেরকে ভালো করে দেখানো যায়, তাহলে জিনিসগুলো প্রোফেজ, মেটাফেজ, এগুলো জিনিসগুলো অনেকটা ইজি হয়ে আসবে। আমাদের কিন্তু শুধুমাত্র পড়াচ্ছে, পড়ে দেখে শুনে আমরা যেটা বুঝি বা যেটা আয়ত্ত করি, যেটা এক্সপেরিয়েন্স করি, সেটা আমাদের বেশি মনে থাকে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পড়াশোনার দিকে, স্পেশালি ডক্টর ট্রেনিংস বা যেসব কাজে প্র্যাকটিক্যাল করতে গেলে লাইফ রিস্কের চান্স থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়াও প্রপার লার্নিং পসিবল না, সেসব ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি or realistic simulation can be a great alternative. Healthcare has wide ranges of use virtual reality, complex operation procedures, attaching, designing prosthetic lips, modeling cells and DNA in training, surgeons and some areas where technology is already being used. যাই হোক, হেলথ কেয়ারের কথা কিছুক্ষণ আগেই বলছিলাম। এখানে আবার বলেছে কমপ্লেক্স অপারেশন প্রসিডিউর, তারপরে অ্যাটাচিং প্রস্থেটিক লিম্বস গুলো অ্যাটাচ করার আগে ভার্চুয়ালি যদি মাপগুলো নেওয়া হয়, তো মাপগুলো নেওয়ার পর যদি প্রস্থেটিক লিম্বস মানে হচ্ছে আর্টিফিশিয়াল লিম্বস গুলো, জুলাই অ্যাক্টিভিস্টদের মধ্যে অনেকেই কিন্তু তাদের হাত পা হারিয়েছে, তো তাদেরকে কিন্তু আর্টিফিশিয়াল হাত পা দেওয়া হয়েছে। আমরা এটা রিসেন্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি। তাহলে সেগুলো ডিজাইনিং এর ক্ষেত্রে ভার্চুয়াল মডেলিং সিস্টেম আর ভার্চুয়াল রিয়েলিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়াও আমি বোধহয় আগে বলেছি 2024 একটা ট্রান্সকন্টিনেন্টাল অপারেশন পসিবল হয়েছিল, রোম টু বেজিং সার্জারি বলে পরিচিত। সেখানে অলমোস্ট 12,000 কিলোমিটার দূর থেকে একজন সার্জন একজন পেশেন্টের অপারেশন করেছিল। এগুলোও কিন্তু পসিবল হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির জন্য, কারণ প্রপার সিমুলেটর না থাকলে এগুলো অপারেশন, এগুলো জিনিস পসিবল হতো না। যাই হোক, তারপরে ওয়ারফেয়ার, ইউজিং ভার্চুয়াল রিয়েলিটি ওয়ান ক্যান ক্রিয়েট এ রিয়েলিস্টিক ওয়ারটাইম এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোভাইড মেনি ওয়ারটাইম সিনারিওস ফর নিউ রিক্রুটস টু ট্রেন অন। কিছুক্ষণ আগেই বললাম যে নতুন সৈনিকরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিয়ে ওয়ারটাইম এক্সপিরিয়েন্সে ট্রেনিং হতে পারে। With this, soldiers can prepare themselves for different situations without having to face actual situation. তাহলে রিয়েল সিচুয়েশনটাকে না ফেস করে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করতে পারে। এছাড়াও
ন্যাচারাল ডিজাস্টার ট্রেনিং, ফায়ার হ্যাজার্ড ট্রেনিং, এগুলো ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে পসিবল করা যেতে পারে। বা কোনো একটা আসন্ন ক্লাইমেট ডিজাস্টার, সেটা কিরকম প্রলয়ঙ্কারী হতে পারে বা কি কতটা ডিস্ট্রয় করতে পারে, এগুলো জিনিসও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা পূর্ব ট্রেনিং নিতে পারতে পারি ইন ফিউচার ইনশাল্লাহ। Business to predict and project the expected value and outcome of product. Designing a product or evaluating a product has become a lot easier through virtual reality. তাহলে বিজনেস সেক্টরে একটা প্রজেক্ট কিভাবে কাজ করবে, একটা প্রজেক্ট কিভাবে, প্রজেক্টের আউটকাম কি হতে পারে, মানুষ কিভাবে এটার প্রতি রেসপন্স করবে, এসব প্রজেক্টটা রিয়েলিটি লাভ করার আগেই মানে এস্টিমেট করাটা বা গ্রহণযোগ্যতা কতটা পাবে সেটা বোঝাটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেকটাই পসিবল হয়ে উঠেছে। হ্যান্ডেলিং হ্যাজার্ডাস মেটেরিয়াল, মানে যেমন পরিবেশের ক্ষতি করতে পারে বা chemical products, এগুলো materials and dangerous training are being done by virtual reality now to keep employees out of danger. তো এই যে ফায়ার হ্যাজার্ডের কথা আমি কিছুক্ষণ আগে মেনশন করেছিলাম, ওইটাই মানে রিয়েল লাইফ কোনো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যেভাবে করে আগে ফায়ার ফাইটারদের ট্রেন করা হতো, যে রিয়েল সিচুয়েশন তৈরি করে তাদেরকে ড্যামেজ কন্ট্রোল শেখানো হতো। আর এখন বলছে যে আর্টিফিশিয়াল রিয়েল সিচুয়েশনের একটা সিমুলেশন বা অগমেন্টেড রিয়েলিটি ক্রিয়েট করে যদি সোলজারদেরকে বা ট্রেনিদেরকে প্রপার ট্রেনিং দেওয়া যায়, এটা আর্থিক দিক দিয়েও যেমন সুবিধাজনক, আবার অন্যদিকে বিপদটা মানে বিপদেরও সংখ্যা কমিয়ে দেয়। Although virtual reality can be a great tool for learning and training hands-on, we have to be cautious with it about children and toddlers. যদিও ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিংয়ের জন্য একটা খুব ভালো মাধ্যম, তারপরেও বলছে চিলড্রেন এবং টডলারদের ক্ষেত্রে যে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ডিফারেন্ট এজ গ্রুপস রিয়েক্ট ডিফারেন্টলি টু দ্য সিমুলাস অফ ভার্চুয়াল রিয়েলিটি। বিভিন্ন এজ ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশনটার উপর বিভিন্ন রকম দেখায়, মানে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখায়। সো দ্য জুরি ইজ স্টিল আউট অন দিস ওয়ান। সো এখনো বিচার করা যাচ্ছে না যে ভার্চুয়াল রিয়েলিটি মানে সত্যি আশীর্বাদ না অভিশাপ।